প্রিয় দর্শক, আমি কবিরাজ বাড়ির হাজী শেখ মোহাম্মদ মোজাম্মেল হক বলছি। আমরা জানি আমাদের মুসলিম ধর্ম সর্বোচ্চ শান্তি ধর্ম। এখন বর্তমান সিজনে দেখা গেছে একটা মেয়ে, আমাদের এলাকায় নাম বলা যাবে না বা বলবো না, প্রথম ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করে নাই, মেয়ে এক মুসলমান ছেলের সাথে প্রেম করে চলে গেছে। কি হইলো ব্যাপারটা, কি কারণে গেল? অতএব ওর ইজ্জতের খোরাক দিতে পারে নাই, চলে গেছে। মানে এক ছেলের সাথে ক্লাস 9 পর্যন্ত পড়া চলে গেল। এরপরে ওই ছেলের বাদ দিয়া এক হিন্দু ছেলের সাথে যাইয়া, এটা মুসলিমের মেয়ে, হিন্দু ছেলের সাথে যাইয়া ঘর সংসার করে। একটা হিন্দু পরিবার সাথে মিল হইয়া পূজা করা, ওই ধর্ম গ্রহণ করা কতটুকু ঠিক হইলো জানি না। এরা কেমন ধরনের পরিবার তাও জানি না। আমার আশেপাশে আছে, আমাদের এলাকায় পয়লা মেয়েরা ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে মেয়েরা একটা ছেলের সাথে চলে গেল। ওই মুসলিম ছেলেরা একটা হ্যামসাম ছেলে হ্যামসাম হইলে কি হোক, আমার মনে হয় দেখতে হতে মিয়া ভাই বন্ধু কাছে গুলি নেই, হয়তো ওর খোরাক দিতে পারে নাই, ইজ্জতের খোরাক ওর তৃপ্তি দিতে পারে নাই। এই কারণে আরেকটা হিন্দু ছেলের সাথে যে প্রেম কইরা হিন্দু ধর্ম গ্রহণ কইরা ওই মেয়ের সংসার করে, এই ঘরে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। হয়তো আমি জানি না ওই পর্যন্ত বাপের বাড়ি আসি, কিন্তু আমাদের আশেপাশেই কোনাবাড়ি গাজীপুরে, যদি কোনো ভাই জানতে চান আমি জানাইতে পারি, প্রমাণ দিতে পারি, কিন্তু আপনি জানিয়ে নিতে পারেন। আমার মিথ্যা কথা হইলে আমার জিব্বাটা কেটে ভালো গেল, কিন্তু এইটা কোনো কথা না। কিন্তু কি কারণে গেল একটা কথা খেয়াল রাখবেন, প্রতিদিন যদি বাসায় ভাত খাইয়া পেট না ভরে, তাইলে আপনি 1 মাস 15 দিন অটোমেটিক হোটেলে যাবেন। এটা তো মেয়েদের দোষ না রে ভাই, এটা তো ছেলের কালচার খারাপ। ছেলের কালচার খারাপ কারণে ধর্ম চেঞ্জ কইরা মুসলমান ধর্ম বাদ দেয়া যাই হিন্দু হইছে। কেন হিন্দু হইল? এই বাপ মা কেমন, ফ্যামিলি কেমন, কি ফ্যামিলি, কি শিক্ষা দিছে, কি আদর্শ দিছে মুসলমানের। আর ওই মেয়েরা যদি আজকে কোরআন খতম দেওয়া হইতো, ওই মেয়েরে আদর্শ মতো চলাইতো, ওই মেয়েরে বোরকা পয়রা বাই করতো, আজকে ওই হাজবেন্ড মুসলিম হাজবেন্ড চাইরা প্রেম কইরা যাইয়া 1-1.5 বছর সংসার কইরা আরেকটা হিন্দু ছেলের হাত ধইরা যাইয়া ওই ধর্ম গ্রহণ করতো না। আমি হাজি মানুষ, আমার নাম হাজি শেখ মোহাম্মদ মোজাম্মেল হক। আমি ভুলভ্রান্তি বইলা দেখলে আমার কমেন্ট করবেন, আসলে এটা ঠিক কিনা। কিন্তু অনেক কষ্ট হয়, আমাদের মুসলিম ধর্মে সব ধর্মের লোক আসে, আর আমাদের ধর্মের মেয়েরা জনক্ষমতা তৃপ্তির জন্য জানি না, কিন্তু মুসলিম ছেলের সাথে প্রেম কইরা 1 বছর সংসার কইরা এরপর হিন্দু ধর্ম গ্রহণ কইরা হিন্দু ছেলের সাথে ভাইটা যায়। এটা কেমন ফ্যামিলি রে ভাই? আপনার জনগণের কাছে এই কথাটা বললাম, আপনি একবার চিন্তা করেন আসলে ঠিক কিনা। অথচ দেখা গেছে বড় বড় কথা বলে, কিন্তু এই বড় বড় কথা বলা ঠিক না। আল্লাহর উপরে তোয়াক্কা করে দেওয়া দরকার। কেন? আল্লাহ বড় কথার জন্য কি করতে পারে না? সাগরকে নদী বানাইতে পারে, নদীকে সাগর বানাইতে পারে। আল্লাহই সব, আল্লাহই স্রষ্টা। আল্লাহকে বিশ্বাস করেন, গাছের প্রতি বিশ্বাস করেন, আমার প্রতি বিশ্বাস করার দরকার, কবিরাজ বাড়ির প্রতি বিশ্বাস করার দরকার। অনেকেই বলেন, অনেক বাইরেই বলেন ওর মেয়ে চলে গেছে, অমন সমাধান আমি দিয়েছি। অমুকে বলতেছেন আমার মেয়ের দেখতে পারে না, বিদের কাছে যোগাযোগ করে না, ওইটা যোগাযোগ করে দিচ্ছি। কিন্তু কোরআনের যে গাইডলাইন, কোরআনের ভাষা যদি কোনো হাফেজ দিয়া বা কোনো মুক্তি দিয়া বুঝতে পারেন, আপনি একটা মানুষের বশ করা কোনো ব্যাপার না। আপনি কিন্তু নিজে সঠিক তো নাই। আপনি হজ করে আসছেন, আপনি হজে গেছেন, আল্লাহর ঘর তপ করছেন, তারপরে আইয়া নামাজ পড়েন। তো আপনি সারা মাস বেড়া 30টা রোজা রাখলেন, আপনি মাগরিবের টাইমে এশারের টাইমে নামাজ পড়লেন, রোজা রাখলে মাত্র 2 ফরজ, নামাজ পড়লে 17 ফরজ। আমরা কি করি? সারা মাস রোজা রাখি, নামাজের টাইমে পলায় থাকি, নাটক দিই, ছবি দিই। ভাই আসলে এটা ঠিক কিনা জানি না। আল্লাহকে বলেন, আল্লাহ গো, জীবনে কত পাপ করছি, পাপ হইতে মাথা পর্যন্ত তুমি আমাকে দেখো। আপনি কারো কাছে চাওয়ার দরকার নেই। এইভাবে 6 মাস 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, কাঁদার মতো কাঁদেন, আপনার আল্লাহ ধনী বানাই দিবে। কারো দিকে হিংসা করেন না। আপনি একটা কথা খেয়াল রাখবেন, উনি 7 তলা করছে, আমার আল্লাহ তুমি 10 তলা করতে দাও, আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কোন লোকের কাছে, কোন লোক যদি আল্লাহর কাছে মন খুলে কাইন্দা বলতে পারে, আল্লাহ কোনো আশা না পুরো পৃথিবীতে নেয় না। আর একটা কথা ভাববেন সবসময়, আল্লাহ যাকে বেশি পছন্দ করে তার রোগ দেয়, বিপদ দেয়, হ্যান দেয়, হ্যান দেয়, মন পরীক্ষা করে। আল্লাহ যে কত
কত জ্ঞানী, এই জ্ঞানের কোনো শেষ নাই। এক বেচারে চৈত্রি মাসে লাউ বেচতে গেছে, লাউ বেচতে যাইয়া বেচা শেষ, আইসা গরমের বইতে পড়ছে এক বট গাছের তল, বলতেছে কি আল্লাহর কি বুদ্ধি, কত বড় বট গাছ দিছে, বটের করি, আর এতটা লাউ গাছে দিছে বিশাল একটা 5 কেজি লাউ। লাউ তো ভাই সবাই চিনে। হঠাৎ করে এই বেচারা বলতে বলতে মানে একটু ঠান্ডা বট গাছের নিচে বাতাস পাইয়া একটু চোখটা বুঝেছে, চোখ বুঝার পরে বলছে ঠাস করে একটা বর্ডার করি পড়ছে নাকের মাঝে। ওকে আল্লাহ তুমি অনেক বুদ্ধিমান, যদি এইটা বর্ডার করি না লাউ হইতো তো আমি সেটকাই যেতাম। আল্লাহ যদি খাওয়ায়, যদি কোন আল্লাহ খাওয়ায় না, আল্লাহ খাওয়াইলে পাশার মধ্যে বাইরে খাওয়ায়। আল্লাহ যে কত মাবুদ, আল্লাহ যে কত দয়াবান। বলতে বান্দা তুমি হজ করো না বাদ দাও, নামাজ পড়ো না বাদ দাও, সব কিছু করছো বাদ দাও, তুমি আমার একটা সেজদা দিয়ে 2 ফোঁটা চোখের পানি ভালো। একটা কথা মনে রাখবেন, সাথে কেউ যাবে না। কোন দিন জানি আপনার বাস করা কাপড়টা বাসায় এসে পড়ে, মসজিদের পালকির আপনার সামনে এসে পড়ে। আজকে তো ভাবেন প্রথম রাত্রটা কবর কিভাবে কাটবে। আরে ভাই মেডিসিন তো একটা উছিলা, ভালো করবো তো আল্লাহ। ওষুধ মুখে দেওয়ার সাথে সাথে ফেরেস্তার মাধ্যমে বলে আল্লাহ এই মেডিসিনে কি আমি কাজ করব। আল্লাহ যদি বলে হ্যাঁ ফেরেস্তা মেডিসিনে কাজ করো, ওষুধের অর্ডার দিলে তুমি কাজ করো। আর যদি আল্লাহ রহমত নাজিল না হয়, ওই ফেরেস্তার মাধ্যমে বইলা দেয় এই মেডিসিনের কাজের দরকার, অটোমেটিক কাজ হয় না। ওটা ডাক্তার, কবিরাজ, হাকিম দুনিয়া খাইলেও কাজ হবে না। একটা মানুষ মৃত্যুর আগে অনেক ফেরেস্তারা আসে, আপনার খাবারের দায়িত্ব আসছিলাম পৃথিবীতে, আমি সারা দুনিয়া গুলাম, আপনার খাবার পাইলাম, একজন বিদায় হইল। আপনার পানির দায়িত্বে আসছিলাম, সারা পৃথিবী ঘুরে আপনার পানি পাইলাম, হ্যাঁ বিদায় হইল। এরপরে এক ফেরেস্তা আসলো, আপনি উঠানো বসানো, আপনার শক্তির দায়িত্বে, সবকিছুর দায়িত্বে ছিলাম। আমার কাছে সারা পৃথিবী ঘুরা আপনার শক্তি দেওয়ার মতন আমার কাছে কোনো শক্তির দায়িত্ব নাই, আজকে আমি বিদায়। এরপরে আমি বা আপনি দুনিয়া চলে গেলাম। আমরা 3টা জবাব যদি কবরে না দিতে পারি, আমাদের অবস্থাটা কি হবে ভাই একবার ভাবছেন? আমি কেন নামাজ পড়বো? আমার বাচ্চাদেরও বলবো, আমার নাতিরও বলবো, নাতিনও বলবো। ব্যক্তিগত ভাবে এক বন্ধু আমার বয়স্ক এক লোক দেখলে চা খায় বলি ভাই সুন্নত পালন করে, নামাজ পড়ে, নামাজের দাওয়াত দিই, তাবলিগ কইরা ঘুরে দাওয়াত দিতে হবে, এটা তো কথা না। কিন্তু একটাই দাবি, মসজিদে দিলে ছিঁড়া টাকা দিয়েন না, ভিক্ষুকরা দিলে ছিঁড়া টাকা দিয়েন না, ইস্কালার সাথে অপমানযুক্ত কোনো কথা বলেন না, ইস্কালার চর মাইলেন না। ভদ্রতা যে বংশের পরিচয়। ইস্কালার চর মাইলেন অর্থাৎ ইস্কালা যদি 5 বার মারেন, আপনি যদি একবার ফিরাই দেন তবে কিন্তু এক কেড়ে আপনার মান সম্মান ডাইলে তাহলে খিচি। ভালো থাকেন দর্শক, কথায় ভুল হইলে মাফ করে দেন, লাইক দেন, লাইক পাইবেন, আমি লাইক দেবো, লাইক দেন, আমি কমেন্ট করব, আপনি কমেন্ট, আমি কপিরাইট দিব, আমার কপিরাইট দিয়ে। আমার মোটামুটি কবিরাজ বাড়ির 17টা চ্যানেল, ইউটিউব, লাইকি, টিকটক, গ্রুপ, এরপরে ফেসবুক, এমন কিছু নাই আমরা অনলাইনে পাইবেন। আর নীতি নতুন প্রোডাক্ট নিয়ে আসবো, নীতি নতুন কথা নিয়ে আসবো। যদি আমার কথা ভালো লাগে তাহলে কমেন্ট করেন, খারাপ লাগলো খারাপ কমেন্টটা জানাই দিন। দেখা গেছে একটা মানুষ আইসে বলে আমার এই কামটা হইলো না। একটা কথা খেয়াল রাখবেন, অজু ছাড়া নামাজ যেমন হয় না, পবিত্র ছাড়া কোনো ওষুধও কাজ করে না। প্রিয় দর্শক, দেশে ও দেশের বাইরে যারা দেখছেন, আমার মোবাইলের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে কল কইরা আপনারা যাই না নেন অন্যান্য রোগের ব্যাপারে। আমরা না দেখা, না শুই না, না বুঝা চিকিৎসা দিই না। ওই পার্সেল বিবিযোগে চিকিৎসা নেওয়া আর ইন্দুরের ওষুধ কিনে খাওয়া একই সমান মনে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।